এ যুবক, রাগ করো না রে দোস্ত, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমরা অনেকে জানো না, না জানার কারণে তোমরা নামাজ পড়ো না, তোমরা দিন মানো না। মনে করো মুসলমানের ঘরে জন্ম নিছি, এমনি ভেস্তে চলে যাব, নবীজি এমনি সুপারিশ করে জান্নাতে নিবে, এত সহজ না রে দোস্ত, ঠিক কিনা বলেন? এত সোজা না, এত সোজা না। আল্লাহর নবী যখন উম্মতদেরকে ধইরা ধইরা জান্নাতে নিয়ে যাবে, তখন কিছু উম্মত যায় বলবো, গো নবীজি আমিও তো আপনার উম্মত, আমাকেও জান্নাতে নিয়ে যান। অথচ দুনিয়াতে খাইতো গাঞ্জা, দুনিয়াতে খাইতো সিগারেট, দুনিয়াতে খেলতো জুয়া, জুয়া সারাদিন শুধু ফেসবুক নিয়া পর্নোগ্রাফি দেখতো, অশ্লীল ভিডিও দেখতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল ডাক দিয়া বলবে, তোরা কি আমার উম্মত? তোদের কোন উম্মত যে তোরা, তোদের কোন পরিচয় আছে কিনা, কোন প্রমাণ আছে কিনা তোরা যে আমার উম্মত? দেখ দেখ, আমার ওই যে উম্মতদের দিকে তাকায় দেখ, একজনের হাত নাই, একজনের পা নাই। আমার সাহাবীদের দিকে তাকায় দেখ, আমার সাহাবীদের কলিজা পর্যন্ত কাফেররা ছিঁড়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? কোন সাহাবীর হাতের কবজি নাই, কোন সাহাবীর ডান পাও নাই, বাম পা নাই। এই যে দেখ, তাদের চোখগুলো উঠিয়ে ফেলেছে, তাদের আঙ্গুলগুলো কাফেররা কর্তন করেছে। তাদের কোনো দুনিয়াতে অপরাধ ছিল না, তাদের একটাই অপরাধ ছিল, তারা কোরআনের কথা বলতো, ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আপনি এই কোরআন দিয়া মক্কার জমিনে মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, আবু জেহেল, আবু লাহাবরা কোরআনের তেলাওয়াতে বাধা দেয়, কোরআনের দাওয়াতে বাধা দেয়। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবীকে এসে মক্কার কাফেরেরা হুমকি দিয়ে যায়। আল্লাহর নবী ওদের হুমকিকে তোয়াক্কা করে না। লাস্ট পর্যন্ত আবু লাহাব, আবু জেহেল সহ চাচা আবু তালিবের বাড়িতে সকালবেলা মক্কার কাফেরদের একটা দল আসে। আয়েশা বলে, এ আবু তালিব, তোমার কাছে বিচার দিয়া গেলাম মুহাম্মদের নামে, মুহাম্মদকে কোরআনের দাওয়াত বন্ধ করতে বলো, নাইলে আমরা মুহাম্মদের গর্দান উড়িয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে চাচা আবু তালিব ভয় পেয়ে গেলেন। চাচা আবু তালিব জানতেন আবু লাহাব হলো একটা বদমেজাজি মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলকে হুমকি দিয়ে গেল। এবার আল্লাহ রসুল যখন রাত্রবেলা বাড়িতে আসছে, চাচা আবু তালিব ডাক দিছে, তাআলাউ ইয়া আম্মি, এ ভাতিজা এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। চাচা আবু তালিব ডাক দিয়া বলে, ভাতিজারে, ছোটবেলায় তোমার বাবা মারা গেছে, তোমার বাবার আদর স্নেহ দিয়ে আমি তোমাকে মানুষ করেছি, ঠিক কিনা বলেন? তোমার বাবার ভালোবাসা দিয়ে আমি তোমাকে মানুষ করেছি, আমি তোমাকে বড় করেছি, লালন পালন করেছি। হাদিস শরীফে আছে, আম্মুর রাজুলি সিন ও আবি, চাচা বাপের মতো। বাপ মারা গেলে চাচার থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? বাবা মারা গেলে চাচার শরীর থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায়। আর চাচা আবু তালিব যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন, মক্কার কাফেরেরা আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। চাচা আবু তালিব ছিলেন পাওয়ারফুল একজন লোক, বুঝেন নাই? মক্কার কাফেররা পর্যন্ত চাচা আবু তালিবকে ভয় পেত। বুঝতে পারছেন কেমন পাওয়ারফুল ছিলেন চাচা আবু তালিব? ওই সমস্ত আবু লাহাব টাপ চাচা আবু তালিবের সামনে দাঁড়ায় কথা বলারও সাহস নাই। আল্লাহর নবী এমন চাচার ভাতিজা। এবার চাচা আবু তালিব ডাক দিয়া বলে, ভাতিজারে, মক্কার কাফের আবু লাহাব, আবু জেহেলরা হলো দুষ্ট মানুষ, কোন সময় না তোমার একটা ক্ষতি করে বসে। ভাতিজা, তুমি একটা কাজ করো, আমি তোমাকে কি বলবো, তুমি যে কোরআনের দাওয়াত দাও, একটু রোয়া সোয়া দাওয়াত দাও। চাচা আবু তালিব পর্যন্ত আল্লাহ রসুলকে কোনোদিন কোরআনের দাওয়াত দিতে নিষেধ করে নাই। চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা, মক্কার কাফেররা আমার বাড়িতে এসেছিল। ও চাচা, গতকাল রাতে মক্কার কাফেররা আমার বাড়িতে এসেছিল। মক্কার কাফেররা আমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। 1 নম্বরে, তুমি যদি মক্কার নেতৃত্ব চাও তাহলে তোমাকে মক্কার নেতৃত্ব দিয়ে দেয়া হবে, তারপরে তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আর বাংলাদেশে কিছু দরবারি আলেম আছে, মৌলবী আছে গিয়ে না, হালুয়া খাওয়াই না মৌলবী আছে, ওদেরকে যদি প্রস্তাব দিত, তুমি যদি নেতৃত্ব চাও তোমাকে বড় মন্ত্রী বানায় দেওয়া হবে, বড় এমপি বানায় দেওয়া হবে, কোরআনের দাওয়াত বন্ধ করে দাও।
দেখবেন ফতুয়া দিয়া বন্ধ করে দিত। আর আম পাবলিক রে দিলে তো কোনো কথাই নাই, হ্যাঁ, ইমানই হারা হয়ে যাইত। ঠিক কিনা বলেন? ঠিক না? আল্লাহ রসুলকে মক্কার কাফেররা প্রস্তাব দিয়ে গেলেন, এই আবু তালিব মুহাম্মদকে বলো, যদি মুহাম্মদ মক্কার নেতৃত্ব চায় আমরা মক্কার বড় নেতা বানাই দিব, মুহাম্মদকে তার কথায় আমরা উঠবো আর বসবো। কথা বুঝছেন? কত বড় পাওয়ারফুল বড় বড় নেতা ছিলেন ওরা। বলে আমরা মুহাম্মদের কথায় উঠবো আর বসবো, মুহাম্মদকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। আল্লাহ নবী শুনতেছেন আর বলতেছেন, চাচা আর কি বলছে? বলে শোনো ভাতিজা, মক্কার কাফেররা বলে দিছে তোমার যদি সম্পদের প্রয়োজন হয় মক্কার বড় ব্যাংকের চাবি তোমার কাছে দিয়ে দেওয়া হবে, যত দিনার দিরহাম লাগে স্বর্ণ গয়না লাগে তুমি উট ভর্তি কাফেলা ভর্তি ভর্তি তুমি বাড়িতে নিয়ে আসবা। চাচা আর কি বলেছে? বলে শোনো ভাতিজা, দুনিয়ার এমন কোন পুরুষ নাই যেই পুরুষেরা সুন্দরী মেয়ের প্রতি আকর্ষণ নাই, লালায়িত না। কথা হয় না? পৃথিবীর ইতিহাসে যুগে যুগে যত বড় বড় মুসলিম নেতাদের মাথা নষ্ট করেছে কাফের বেঈমানেরা সুন্দরী নারী দিয়া। ঠিক কিনা বলেন? পৃথিবীর এমন কোন পুরুষ নাই যে সুন্দরী মেয়ে দেখলে তাকাইতে মন চায় না। যদি বলেন হুজুর আমাদেরও তাকাইতে মন চায় কিন্তু আমরা তাকাই না, কার ভয়ে? জানি যে তাকাইলে কবরে গেলে কপালে মাইরাছে। যদিও ভুলে ঠুলে কোনো মেয়ের দিকে নজর চলে যায়, বার সাথে সাথে নজর ফিরাইয়া আল্লাহ মাফ করে দিয়ে, এটা অনিচ্ছাকৃত। ঠিক কিনা বলেন? হারাম। বেগানা মহিলার দিকে তাকানো কি? জোরে বলেন হারাম। আর বর্তমানে যুবকরা হারাম তো দূরের কথা, এইটাকে মনে করে সবচেয়ে বড় আরাম। সিনেমার পোস্টার দেখে আর জিমে। কথা বলে কিছু যুবক আছে সারা রাত শুধু মোবাইলে ওই নায়িকা ফাইকাদেরকে দেখে। আরে বেটা তুই যেই নায়িকাদেরকে দেখা ঘুম নষ্ট করস, এই নায়িকার ধারে কাছে তুই কোনোদিন যাইতে পারবি না। তোরে গেলে লাথি মারবো, তোরে গেলে পুলিশে পিটাইবো। তাইলে তার জন্য তোর ঘুম নষ্ট করার কি দরকার? তোর জিনা করার গুনাহ কামানো কি দরকার? কথা বলেন, কথা সঠিক নাকি বেঠিক? সত্য নাকি মিথ্যা? অথচ আল্লাহ তাআলা কি বলতেছে, বান্দা তুমি যদি আমার ভয়ে গুনাহ থেকে দূরে থাকো, বেগানা মহিলার দিকে তাকানোর থেকে দূরে থাকো, অহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। যুবক রে, কেন তোমাদেরকে এত ধমকাইতেছি দোস্ত, ভালো করে শোনো। এই দুনিয়াতে যদি একটু আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, মৃত্যুর পরে আল্লাহ তোমাকে এমন জান্নাত দিবে, যারা জান্নাতে যাবে তাদের জান্নাতটা হবে এই দুনিয়ার 10টার সমান। আর হুর দেওয়া হবে 70 জন। একজনকে কয়টা কইরা? জোরে কোন কয়টা? এই যুবক তোর কয়টা মেয়ে দরকার? তোরে আল্লাহ 70টা দিবে। তাও কি কেমন হুর? আল্লাহর কোরআন বলছে, আমি বানায়া বলি না। কেমন সুন্দরী হুরেরা, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, যখন ফার্স্ট মিশরে গেছি, মিশরের রমণীদের মতো এত সুন্দর রমণী পৃথিবীতে নাই। মিশরের আরে পুরুষরাই তো সুন্দর, আর নারীদের কি অবস্থা? মাঝে মাঝে আমরা মিশরের কিছু বড় বড় মার্কেটে যাইতাম আতর কিনতে। মিশরের রমণীরা যখন বোরকা পরে আসতো, এক একটা 5 ফিট 7 ইঞ্চি লম্বা, দেখতে যেমন লম্বা সুন্দরী। যারা সুন্দরী রমণী বোরকা পরলে বোঝা যায় যে এটা সুন্দর। ঠিক কিনা বলেন? মিশরের এক শায়েখ আমাকে ডাক দিয়ে বলে, ইনতা বাঙ্গালি উনজুর, তাকায় দেখ কি সুন্দর। শোন, ওরা আর কি সুন্দর, ওদের চাইতে আল্লাহ তাআলা জান্নাতে এমন হুর বানায় রাখছে। এটা কিছু মিশরি নারীদেরকে দেখলে বোঝা যায় যে আল্লাহ কত সুন্দর হুর বানাইছে। কি ওই সমস্ত হিন্দু মিন্দু নায়িকা ফাইকা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কেমন সুন্দরী হুর তোমাদেরকে দেওয়া হবে। অহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ তাআলা বলে তোমাদের কেমন হুর আমি দিব, যাদের চোখ দেখলে তোমরা পাগল হয়ে যাবা। এমন আনত নয়ন চেহারা, তাকাইলে শুধু তাকাই থাকতে মন চাইব।
হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের ভিতরে থাকবে আঙ্গুরের বাগান। কিসের বাগান? ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে এমন হুর দিব জান্নাতে, স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী। স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণীর এটা সহজ বাংলা কি হয় আমি আর বললাম না। পৃথিবীতে এমন কোন পুরুষ নাই যে পুরুষ কিনা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায় না, ঠিক কিনা বলেন? আমি ঢাকার একটা মসজিদে নামাজ পড়াইতাম, রহিম মেটাল মসজিদ, তেজগাঁও নাবিস্কু, নাম শুনছেন? বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, একসাথে 5,000 মানুষ নামাজ পড়ে, এখন পরে 30,000, বিশাল 3 তলা মসজিদ, বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, একতলা, রহিম মেটাল, 5,000 মানুষ শুধু নিচতলায় নামাজ পড়ে। এবার বুঝেন না? বুঝছেন? এই মসজিদের আমি নামাজ পড়াইতাম। একবার রমজান মাসে মসজিদের বারান্দায় বসে বসে করতেছি, কোরআন শরীফ পড়তেছি, কোরআনুল কারীম, কারণ তারাবি পড়াতে হবে। তো আসরের নামাজের পরে দেখি দুইটা, একটা ল্যাংড়া আর একটা হচ্ছে অন্ধ, কানা। ল্যাংড়া আর কানায় দুইজনের লাগে ঝগড়া লাগছে। এখন যে অন্ধ কানা, হ্যাঁ, কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দাছে, বুঝলেন? কান্দে আর ওই ল্যাংড়ারে গালি দেয়। তো আমি ওদের সাথে আবার মাঝে মাঝে একটু দুষ্টামি করি, মজা ঠাজা করি। তা আমি দৌড়ায় গেছি, এই কানা তুই কান্দোস কে? হুজুর আজকে আমারে শেষ করে আলাইছে ওই ল্যাংড়া। আমি কি হয়েছে? প্রতিদিন আসরের নামাজের শেষে আমি এই যে মসজিদের গেটে দাঁড়াই, মানুষ আমারে চিনে, আপনিও তো চিনেন, আমারে সবাই টাকা পয়সা দেয়। আজকে আমি আইসা আসরের সময় গেটে দাঁড়াইছি। এখন ল্যাংড়া আমারে কি কয়, তুই কি বলত? কয় কেন? তুই দাঁড়াবি মসজিদের গেটে, তুই কবরস্থানের গেটে দাঁড়াইছিস কে? আসলে দাঁড়াইছে কোন জায়গায়? কথা কয় না, দাঁড়াইছে মসজিদের গেটেই। হয়তো অন্ধ, একটা চোখে দেয় না। তুই আমার উপকার করছিস, আয় আয় তোর আমি মসজিদের গেটে দাঁড়াই, এখানে দাঁড়াইলে তোর কেউ 2 পয়সা দিব না। তোরে কি করছে, রহিমেটাল মসজিদের বিশাল একটা গোরস্থান আছে, যারা গেছেন দেখবেন, অনেক বড় গোরস্থান। ওই তেজগাঁ এলাকার সব মানুষ অনেক কবর দেয়। তো 2 দিন পর পর প্রতিদিনই একটা একটা জানাজা হয়, বুঝলেন? ওইখানে অনেক ভিক্ষুক থাকে। মানে আপনারা আজকে মাহফিলে যে লোক আইছেন এতে বেশি ভিক্ষুক ওই মসজিদে থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ। তো 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 এখন আপনাদের সাথে একটু মজা করতেছি। হ্যাঁ, তো ওই কানায় আমার হুজুর ল্যাংড়া আমার কি ক্ষতিটা করছে কল? আমি মসজিদের গেটে দাঁড়াইছিলাম, ওই আমার শত্রুতামি কইরা আমার এই কবরস্থানের গেটে দাঁড় করাইছে, আমি একটা পয়সাও পাই নাই। আরো মানুষে আমার যায় আর কয়, এই কানা তুই কবরস্থানের গেটে দাঁড়াইছিস কে? আমি একটা পয়সাও পাই নাই। এখন তো কানায় কান্তা আছে। পরে আমি কই, আয় তোর কয় টাকা লাগবে? আমি প্রতিদিন আসরের সময় মসজিদে আমি হুজুর 200-400-500 টাকা আমি পাই। আমি কই তোর 500 আজকে আমি দিব, তুই আমার সাথে ইফতার করবি। পরে আমার রুমে নিয়ে আইছি, এই জিগাই কয় টাকা কামাস মাসে? কামাই ভালোই, 20-30 হাজার হয় এভারেজে। সবে বরাত সবে কদর আইলে একটু বেশি হয়, ওদের সিজন। আমি কই এত টাকা কামাস, বিয়া শাদী করছস? কই না হুজুর। আমাকে বিয়া করবি? হাসিয়া দিয়ে হুজুর বিয়া করতে আবার কার মন না চায়? আমি কই তাই কেমন মায়া চাস? হুজুর আপনি তো দেশ বিদেশে যান, ওয়াজ করেন, আমি জানি আপনার কেরাত আমি শুনি, চোখে দেখে না কিন্তু ওদের শ্রবণ শক্তি, ওরা সব বলতে পারে, সব দেখে, চোখে দেখে না কিন্তু ওরা অনুমান করে সব বলতে পারে। হুজুর যদি পারেন আমার জন্য একটা সুন্দরী মায়া দেখেন। আমি কানা তুই চোখে দেওয়াস না, তুই সুন্দরী মায়া দেখে কি করবি? হুজুর আমার খুব শখ, ইনকাম টিনকাম ভালোই আছে, একটা সুন্দরী মায়া হইলে আমার জন্য একটু দেখেন আপনি। তো যেটা বলছিলাম, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর হুর জান্নাতীদেরকে দিবে, যে হুরদের চোখ হবে বড় বড়, চুলগুলো হবে স্বর্ণের কালারের। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া কাওয়াইবা আতরাবা,
এই যুবক, আমি এখানে অনেক মুরব্বীরা আছে, আমি ভাঙ্গা বললাম না, তোমরা মোবাইলে কোরআন তেলাওয়াতে যায় সার্চ দিবা 30 পারার সূরা নাবা, এই আয়াতটা ভালো করে দেখবা, দ্বিতীয় পৃষ্ঠায় ওয়া কাওয়াইবা তরাবা, আল্লাহ তাআলা কেমন সুন্দরী হুর তোমাদেরকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে এমন সুন্দরী হুর তোমাদেরকে দেওয়া হবে, ওই হুরেরা যদি দুনিয়ার দিকে তাকায়া একটা হাসি দিত, হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। হুরদের দাঁতের আলোতে। কিসের আলোতে? আরো জোরে বলেন, কিসের আলোতে? আপনার স্ত্রীর দাঁত যদি সুন্দর হয়, দাঁতের প্রশংসা করেন কি করেন না? দাঁত সুন্দর হওয়া এটা কিন্তু চারটিখানি কথা না, ঠিক কিনা বলেন? দাঁত সুন্দর হলে দেখতে ভালো লাগে। আল্লাহ নবী বলেন হুরদের দাঁতগুলো এত সুন্দর হবে, ওই হুর যদি দুনিয়ার দিকে তাকে একটা হাসি দিত, দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, গো আল্লাহর নবী, কেমন সুন্দর হুর হবে? আল্লাহর নবী নিজেই লজ্জা পেয়ে গেলেন। শোনো, ডিম ভাঙলে ডিমের কুসুম যেমন নরম, হুরদের শরীর হবে তার চেয়ে আরো নরম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। জান না একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে, আপনার 14 গাড়ের পানি খাওয়াই, ঠিক কিনা বলেন? তো আল্লাহ আপনাকে এমন 70টা হুর দিবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? হুরদের বয়স হবে 18। কত? 18 বছর বয়স। তো 70টা হুর যে আপনাকে দিবে, আপনার বয়স হবে 25, পুরুষদের বয়স হবে 25। আল্লাহ নবী একদিন এক সাহাবীকে বললেন, এক সাহাবী আল্লাহ নবীর সামনে আসছে, বৃদ্ধ সাহাবী। আল্লাহ নবী কয়, এই বৃদ্ধ ঠিদ্ধ জান্নাতে যাবে না? সাহাবী তো কান্দা দিছে। আল্লাহ নবী কোন কি জান্নাতে না গেলে আপনার সাথে কেমনে থাকবো? সাহাবী, সরল সাহাবী কান্না করে দিছে। আল্লাহ নবী বলে, বৃদ্ধ জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, তবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা সবাইকে 25 বছরের যুবক বানায় দিবি। ও মুসলমান, আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, তো আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর হুর আমাদেরকে কি এমনি এমনি দিবেন নাকি? সেই জান্নাত কি এমনি এমনি দিবেন নাকি? সেই জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে কি হবে না? যেই জান্নাতের মধ্যে গাছ থাকবে, সেই গাছগুলো হবে স্বর্ণের গাছ। কিসের গাছ? কিসের গাছ? স্বর্ণ দিয়া কোন রাজা বাদশা গাছ বানাইছেন দেখছেন নাকি? আরে মিয়া, স্বর্ণ দিয়া কোন রাজা বাদশা গাছ বানাইতে পারে নাই, পেয়ালা ঠেয়ালা বানায়, ঠিক কিনা বলে? স্বর্ণ দিয়া মোবাইলের কভারও বানায়, কিন্তু স্বর্ণের গাছ বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্বর্ণের গাছ বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে ইটগুলো থাকবে, সেই ইটগুলো আল্লাহ তাআলা রূপা দিয়া বানাবেন। জান্নাতের মধ্যে যেই চুল আশ্রাবেন, সেই চুলটা, সেই চিরুনিটাও আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানাবে। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন হুজুর এত সুন্দর জান্নাত হবে, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যদি দুনিয়ার মানুষের বানানো 5 স্টার 10 স্টার হোটেলে কোনোদিন থাইকা থাকেন, তাহলে বুঝবেন ওই হোটেলগুলো কত সুন্দর, কত সুন্দর। আমি জীবনে অনেকবার 5 স্টার 10 স্টার এমন কোন হোটেল নাই, থাকা বাদ নাই। এই কারণেই তো ওই হোটেলগুলায় যখন থাকি তখন বুঝি, আল্লাহ, দুনিয়ার মানুষের হোটেল যদি এত সুন্দর হয়, তাহলে তোমার জান্নাত না কত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 5 স্টার 10 স্টার হোটেলে আপনি যখন থাকবেন, একটা নাম্বার আপনাকে দিয়ে দিবে, ওই নাম্বারে আপনি টিপ দিবেন, যা চাইবেন তা আপনার সামনে হাজির, যা চাইবেন। যদি মদ চান মদ দিবে, গাঁজা চান গাঁজা দিবে, হ্যাঁ, আপনি নারী চাইলে নারীও দিবে। বলে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কি চান সব আপনি ওই হোটেলগুলোতে পাবেন। কি সব আপনি হোটেলগুলোতে পাবেন। তো দুনিয়ার মানুষ যদি এমন হারাম জিনিস দিয়া হোটেলগুলোকে এত সুন্দর করে সাজাইতে পারে, আমার আল্লাহকে হালাল জিনিস দিয়া সুন্দর জান্নাত বানাইতে পারে কি পারে না? যদি বিশ্বাস না করেন তাহলে ঈমানই থাকবে না, ঠিক কিনা বলেন? তাহলে ওই জান্নাত আমরা কিভাবে পাবো? ওই জান্নাত আমরা কিভাবে কামাই করব? ওই জান্নাত যদি কামাই করতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহর কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলেন? যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম,
এই কোরআন নিজেদেরকেও পড়তে হবে, সন্তানদেরকেও পড়াইতে হবে। এই কোরআন নিজেদেরকেও শিখতে হবে, সন্তানদেরকেও শিখাইতে হবে। ঠিক কিনা বলেন? শুধু এই কোরআন আপনি যদি নিজে না শিখেন, সন্তানকেও যদি না শিখান, আপনি মনে করবেন আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। এই কারণে কোরআন যদি আপনি না শিখেন, আপনি বিশুদ্ধভাবে নামাজ পড়তে পারবেন না, আপনার নামাজ হবে না। এই যে 60 বছর ধরে নামাজ পড়তেছেন, 70 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনার যদি কোরআন তেলাওয়াত সহি না হয়, আপনার নামাজ কিভাবে হবে বলেন? দুনিয়ার সব মাতবরি বোঝেন, একখানি জমিনে কতটুকুন পেঁয়াজ লাগাইলে কয় মণ পেঁয়াজ হবে সেই হিসাবটাও বইলা দিতে পারেন। ঠিক কিনা বলেন? ব্যবসায়ী হিসাব জানেন, সব হিসাব জানেন, কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানেন না, কোরআন তেলাওয়াত পারেন না। বাবারে, এত সোজা না, এত সোজা না। আল্লাহ তাআলার কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলে? আর সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলুন, কয় ওয়াক্ত নামাজ? যারা মুমিন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহর নবী বলেন তাদের জন্য জান্নাত হলো মৃত্যুটা শুধু বাকি। মৃত্যু হবে আর আল্লাহ তাআলা সোজা জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিল থেকে আপনারা ওয়াদা করেন, জীবনে যতদিন বাঁচবেন আর কোনোদিন নামাজ ছাড়বেন না। রাজি আছেন? নামাজ পড়বেন তো? হাত ওঠান। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? মাশাআল্লাহ, হাত নামান। ফজরের নামাজ বাদ দিয়া? আপনাদের এলাকায় জুমার নামাজে কেমন মুসল্লি হয়? কেমন? মসজিদে জায়গা দেওয়া যায় না, বারান্দাও জায়গা দেওয়া যায় না, অজুখানায়ও দাঁড়ায়। আছে না কিছু নামাজি? 1:30 বাজে 1:25 ঘর থেকে বের হয়, লুঙ্গি একটা লেসরাইতে, টুপি একটা মাথায় দেয় উত্তর দিকে ফিরাইয়া। এমন কোন মুসল্লি আছে না? জামা গায়ে দেয়, 2টা বোতাম লাগায়, 3টা খোলা রাখে। ঢলতে ঢলতে 1:25 এসে মসজিদে ঢুকে। যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, তখন ছোট বাচ্চাদেরকে কষ্ট, তোকে নামাজ পড়া লাগবে না, কাতারেতে সরায় দেয়। আর নিজে খুব বড় নামাজি। ঠিক কিনা বলেন? এমন নামাজি হলে চলবে নাকি? হ্যাঁ? তাহলে যেটা বললাম, আপনাদের এলাকায় মসজিদে, জুমার মসজিদে জায়গা দেওয়া যায় না, এমনকি অজুখানায়ও জায়গা দেওয়া যায় না। না, অজুখানায়ও জায়গা দেওয়া যায় না। এত মুসল্লি ওই মসজিদে একটু ফজরের সময় আইসা দেখেন, মাঝে মাঝে ইমাম সাহেব আর মুয়াজ্জিনার 2 জন বৃদ্ধ, যাদের বয়স 70। কারণ বৃদ্ধ মানুষ তো এমনি কম ঘুমায়। মানুষের বয়স যখন বাড়ে, খাওয়াও কমে যায়, ঘুমও কমে যায়। হ্যাঁ যুবক, কি মনে করছো? মানুষ যখন বৃদ্ধ হয়, খাবারও কমে যায়, ঘুমও কমে যায়। ঠিক কিনা বলেন? ও বাবা, আপনাদের হাতে ধরে পায়ে পড়ে যদি আল্লাহর ওই জান্নাত পেতে চান, আল্লাহর নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, তাবিঈন, তাবিঈনরা কত কষ্ট করেছেন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিনরা কত কষ্ট করেছেন রে বাবা। আমাদেরকে ওই দ্বীনের জন্য কষ্ট করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন? আজকে আপনাদেরকে জান্নাতে যাবার একটা সহজ একটা পদ্ধতি শিখায় দিই। শিখাবো? বলবো? এই কথাটা বলেই আজকের বয়ান শেষ। এই কথা বলেই বয়ান শেষ। মুসল্লিদেরকে যারা তোবারক খাওয়াবেন, তোবারক নিয়ে আসেন। আমার আর ওয়াজ চলবে মাত্র 5 মিনিট। সভাপতি বয়ান করবে কি? তাহলে আসতে বলে না। শোনেন, মাহফিলের সভাপতি সাহেব আছে, হুজুর চলে আসছেন, নেয়ামতুল্লাহ সাহেব হুজুর, মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া চলে আসছেন আপনাদের সামনে। শোনেন, যেটা বলছিলাম, আল্লাহ নবী বলছেন, উম্মত তোমরা যদি একটা সূরা আমল করো, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে।
কেউ যদি প্রতিদিন এশারের নামাজের পরে একটা সূরা, মাশাআল্লাহ, কোন সূরা? সূরাতুল মুলক। আল্লাহর নবী বলেন, কেউ যদি এশারের নামাজের পরে সূরাতুল মুলকের তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার ইন্তেকালের পরে যদি আল্লাহ তাকে জান্নাত না দেয়, তাহলে সূরাতুল মুলক আল্লাহর সাথে ঝগড়া করবে যে আল্লাহ আমাকে সেই দুনিয়ার জমিনে পড়েছে, আপনি কেন তাকে জান্নাত দিবেন না? সুবহানাল্লাহ বলেন। কিন্তু শর্ত হলো নামাজ আদায় করার পরে পড়তে হবে, নামাজ ছাড়া না। কি সিলেটের এক মাহফিল আমি বলছিলাম, কেউ যদি সূরাতুল ইখলাস 1000 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তার জন্য 300টি রিজিকের দরজা খুলে দিবে। কয়শটি? 300টি। একটা বন্ধ হইলে আরেকটা, একটা বন্ধ হইলে আরেকটা। তো এক সিলেটি যুবক আমাকে, হুজুর আপনি সত্যি কইছেন যে সূরাতুল ইখলাস পড়লে আল্লাহ তাআলা জান্নাত দিবেন? হ্যাঁ। তুমি পড়ো। হুজুর আমার লেগা দোয়া করুক, আমি লন্ডন যাইম। ঠিক আছে, তানে লন্ডন যাইব, বুঝেননি? আমার লেগা দোয়া করুক খারি সাহেব, এতবার লন্ডনের লেগা ট্রাই করি, ভিসা পাই না। ঠিক আছে, তুমি সূরাতুল ইখলাস 1000 বার পড়বা প্রতিদিন, 40 দিন আমল করো, আর পাসপোর্টটা জমা দাও, দেখবে আল্লাহ তোমার ভিসার ব্যবস্থা করে দেবে। তো আমি 6 মাস পরে সিলেটে গেছি মাহফিলে। সিলেটের ওইদিকে প্রচুর প্রোগ্রাম করি। তো সিলেটের মানুষ তো আল্লাহওয়ালা, ওই দিনের বেলা ওয়াজ করলো 10,000 মানুষ হয়, আর শুধু মাগরিবের পরে যদি শোনে কারি সাবাইছে, পঙ্গপালের মতো যুবকরা, বেশিরভাগ হলো যুবক। আলহামদুলিল্লাহ, সিলেটের মানুষের একটা গুণ আছে, সিলেট চিটাগাং চলে আসে। তো আমি 6 মাস পর মাহফিলে গেছি, ওই যুবকের সাথে দেখা। কোবা খিতা খারি সাহেব, খি খইলা না খইলা, তুমি খইলা যে 1000 বার সূরাতুল ইখলাস পড়লে ভিসা পাও, তো খিতা আমল করলাম, ভিসা পাইলাম না, তুমি খিতা খয়া গেলা। আমাকে কিছে ভিসা পাও নাই? না, সূরাতুল ইখলাস পড়ছিলা, কিন্তু বিশ্বাস করুকা সূরা ইখলাস 1000 বার পড়ার লাই আমি 1000 দানার একটা তসবিহ কিনছি। প্রতিদিন আমি এই সূরা পড়ি যাতে আমি লন্ডনের ভিসাটা পাই। পাশের থেকে তার কাজিন চাচাতো ভাইকে, হুজুর সে সূরা পড়ছে ঠিকই, নামাজ একক তো পড়ে নাই, নামাজ একক তো পড়ে নাই। আমাদের বাংলাদেশের মানুষ ওয়াজ শোনার খুব পাগল। হুজুর সারা রাত ওয়াজ করেন, করুন ওয়াজ করুন। ফজরের সময় ময়মনসিংহে সারা রাত ওয়াজ হয়, ফজরের আজান দেয়া সবগুলা ভাগে। ঠিক কিনা বলে? এমন ওয়াজ শুনে কোনো লাভ হবে? আগে তো নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনারা সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? কয়ক্ত? রাগ করতেছেন? রাগ করলে আপনাদের পায়ে ধরে ক্ষমা চাই, পায়ে ধরে ক্ষমা চাই। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আরে আজকে মুসলমান যুবকরা জানে না, মুসলমানরা জানে না যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআনের জন্য আপনার আমার কলিজার টুকরা নবী কত কষ্ট করেছে। এই কোরআনের জন্য নবী তায়েফের ময়দানে গিয়েছেন। তায়েফের ময়দানে কাফেররা আল্লাহর নবীকে 5 কিলোমিটার রাস্তা দৌড়িয়েছে, আর কলিজার টুকরা নবীকে পাথর মেরেছে। কার গায়ে পাথর মেরেছে? যার গায়ে মশা মাছি বসা হারাম করে দিয়েছে আল্লাহ, যার শরীর মুবারকে মশা মাছি বসা হারাম। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীকে ছায়া দিত, যেই নবীর রক্ত পবিত্র রক্ত, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী এই কোরআনের জন্য কত মার খেয়েছেন। এই কোরআন শুনতে আসতো রাসূলের সাহাবীরা, এই কোরআন শুনতে আসতো আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে বেলাল।
নাম কি? জোরে বলুন। হযরতে বেলাল হাবশী, আল্লাহ রাসূল যখন জাবালে আবু কুবাইসের পাহাড়ের পাদদেশে বসে গোপনে গোপনে কোরআন পড়তেন, সাহাবীরা গোপনে গোপনে শুনতে আসতো। দিনের আলোতে আল্লাহ রাসূলের সামনে আসার সাহস পেত না, রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে আসতো। বুঝতে পেরেছেন? রাতের অন্ধকারে রাসূলের সাহাবীরা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে আসতো। একদিন আবু জেহেলকে কাফেররা ধরলো। এ আবু জেহেল, ব্যাপার কি? মুহাম্মদ যেভাবে কোরআন পড়ে, তার কোরআন শুনে তো মক্কার যুবকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি করা যায় আবু জেহেল? আবু জেহেল 144 জারি করলো, আজ থেকে কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল আল্লাহর নবীকে হুমকি ধামকি দেয়, মুহাম্মদ তুমি কোরআনের তেলাওয়াত বন্ধ করো। অথচ আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ এই কোরআন আপনার উপর নাজিল করেছি, এই জন্য এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে বয়ান করবেন। ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে বয়ান করবেন, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন। ঠিক কিনা বলেন? এই কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না। আল্লাহর কসম করি মুসলমান যুবক, এ যুবকেরা ভালো করে শুইনা রাখো। এই বসো, ওঠাউঠি করো কেন? বসো, বসো না, এত ব্যস্ত। ওঠাউঠি করলে কিন্তু আমি বয়ান ছেড়ে দিব, একদম মোনাজাত দিয়ে দিব। আপনারা যদি মহব্বতের সাথে কোরআন না শুনেন, তাহলে আল্লাহ তো আপনাদের অন্তরে কোরআনের নূর পয়দা করবে না। বুঝেন নাই? ইমামের নামাজে ভুল হয় মুক্তাদির কারণে। কিছু মুক্তাদি আছে ওযু করতে জানে না ঠিক মতো, আবার কিছু মানুষ তো বিনা ওযুতে নামাজ পড়ে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি। আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। কষ্ট পাচ্ছেন? মাশাআল্লাহ, আপনাদের ঈমানের পাওয়ার আছে, আল্লাহ আপনাদের কবুল করুন। আমিন। যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। মাহফিল করলে, এটা যদি ভারত হইতো তাইলে মানাইতে পারতাম। আর আমি যে ভারতে যে প্রোগ্রাম করি, সেখানেও প্রায় 15-20 হাজার লোক হয়, 30 হাজার লোক হয়। ভারতে, ভারত কি মুসলমান দেশ? মাত্র 17% মুসলমান, সেখানে 20-30 হাজার লোক হয়। এটা যদি কোনো হিন্দু এলাকা হইতো তাইলে বুঝাইতে পারতাম, এটা তো মুসলমান এলাকা, 100% মুসলমান নাকি? তাইলে রাগ করে না, রাগ করার কারণ আছে। মুসলমান আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করলেন আর বললেন, নবী আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। ও যুবক বন্ধু, ও বাবারা, মায়েরা, ভালো করে শুনে রাখেন। আমি যে কোরআন পড়লাম, আপনারা যে কোরআন শুনতে আসছেন, মনে করছেন আপনারা অনেক বড় কিছু করে ফেলেছেন। 3 ঘন্টা ওয়াজ শুনে মনে করছেন জান্নাত কামাই করে ফেলেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলেছেন। এত সোজানা রে দোস্ত, এত সোজানা। এই কোরআনের জন্য আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে সরাসরি 27 বার যুদ্ধের ময়দানে গিয়েছেন। এই কোরআনের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, এই কোরআনের জন্য সাহাবীরা রক্ত দিয়েছেন। এই কোরআন শুধু আল্লাহ তেলাওয়াত করার জন্য নাজিল করে নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য আল্লাহ নাজিল করে নাই। বাপ মরে যাবে, 40 দিন পরে 10টা গরু জবাই করায়া 100 ইমাম দাওয়াত দিয়া জনমের মতো খিচুড়ি খাইবেন, এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে কি বলছেন? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, মক্কার কাফেররা আপনাকে কোরআনের কথা বলতে দেয় না। মক্কার কাফেররা কোরআনের তেলাওয়াতে বাধা দেয়। মক্কার কাফেররা আপনাকে দ্বীনের দাওয়াত দিতে দেয় না। মক্কার কাফেররা আপনাকে দ্বীনের দাওয়াত দিতে বাধা দেয়। আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না। আপনি বুক উঁচু করে মক্কার কাফেরদের সামনে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেররা শুনে রাখো, আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছি, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছি, তোমরা কোরআনের তেলাওয়াতে বাধা দাও, তোমরা কোরআনের বয়ানে বাধা দাও, তোমাদের বাধা চলবে না। আজ থেকে আমি ঘোষণা করে দিলাম, আসমান যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? জমিন যার বিধান চলবে তার। শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই হবে না, কোরআনের বয়ান শুনতে আসলেই চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি আমি সারা জীবন কোরআনের বয়ান শুনলাম, আর রাষ্ট্র পরিচালনা করলো সুদখোর ঘুষখোরেরা, রাষ্ট্র পরিচালনা করলো মদখোরেরা। ঠিক কিনা বলেন? যারা রাষ্ট্র পরিচালনা করেছে ইতিপূর্বে 50 বছর, যারা রাষ্ট্র পরিচালনা করেছে 100-র ভিতরে 90 জনের চরিত্রের কোনো ঠিক নাই। 90 জনের চরিত্রের কোনো ঠিক নাই। তারা ঠিক মতো নামাজই পড়ে না, রোজাও রাখে না, মদ খায়, মদ খায়, মদ খায়, জিনা করে। ঠিক কিনা বলেন? ওদের নেত্রীরাই বলেছে, ওদের নেত্রীরাই বলেছে নেতাদের চরিত্র এমন চরিত্র, নাউজুবিল্লাহ বলেন, ফুলের মতো পবিত্র। ওই নেতাদের চরিত্র সম্বন্ধে যদি আপনারা জানতেন, যারা 50 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, একটারও চরিত্রের ঠিক নাই, তাহলে রাষ্ট্র পরিচালনা কারা করবে? কারা? রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহর কোরআন দিয়া। এই কোরআন তো খতম পড়ার জন্য শুধু নাজিল হয় নাই, তারাবি পড়ার জন্য নাজিল হয় নাই, জার ফুক দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। এই কোরআনের আইন সংসদ থেকে পাস করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। এই যুবক, তুমি কি মনে করছো হাসরের ময়দানে আল্লাহ নবী দাঁড়ায় থাকবে, জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইশফা তুশাফা, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি আপনার উম্মতদের জন্য সুপারিশ করেন, যার জন্য সুপারিশ করবেন তাকে আল্লাহ জান্নাত দিবে। তখন আল্লাহ নবী তাদের জন্য সুপারিশ করবেন, কাদের জন্য? যারা দুনিয়াতে আল্লাহর কোরআনের কথা বলেছে, হক কথা বলেছে। এই কোরআনের জন্য, কোরআনের কথা বলতে যায় জেল খাটছে, জেল 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 জেল। এই কোরআনের কথা বলতে যায় শহীদ হয়েছে। ঠিক কিনা বলে? এই কোরআনের কথা বলতে যায় স্ত্রীকে বিধবা করেছে, সন্তানদেরকে এতিম করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এই সমস্ত উম্মতদেরকে ধইরা ধইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। হাদিস শরীফে আসছে, তিরমিজির বর্ণনায় সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে, শোনে, আল্লাহ তাআলা সকলের আমল নামায় 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে 1 খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়ে আপনারা খুশি নাকি বেজার? জোরে বলুন। বয়ান কি চলবে? নাহলে মোনাজাত দিয়ে দিব। আপনাদের এই মাহফিলে যেই লোক, আমি জোহরের পরে বয়ান করলো এর চেয়ে বেশি লোক হয়, কিন্তু আমি নগরকান্দা, সালথা, ওইদিকে মানিকগঞ্জ কিছু জায়গা আছে, এদিকে মাদারীপুর, ওয়াজে লোক আসে না। এটা কি সব গাঞ্জা খাওয়ার পাবলিক নাকি? হ্যাঁ, জারি গান শোনার পাবলিক না? করেন কে? কই লোক নাই? ব্যাপারটা কি? এখানে একটা নায়িকা গায়িকারে আনলে তো এর 10 মাঠে জায়গা দেওয়া যেত না। এই মিয়া, কারি আসাদের মতো একজন কারি সাহেব আনছেন, মাঠের অর্ধেকও ভরে নাই। আপনাদের এলাকাবাসীর তো লজ্জা থাকা উচিত। মিয়া চিনবো না কেন? চিনবো কে? মমতাজরে চিনবো? কারে চিনবো? কপাল তো পুড়ে গেছে।
গজব তো এই কারণেই আসে, বর্তমানের মুসলমান কিছু আছে এটি আবু জেহেলের চেয়েও খারাপ, ঠিক কিনা বলেন? আরে আবু জেহেল তো কোরআন শুনতে আসতো, তাহলে কি আপনাদের এলাকার মানুষ আবু জেহেলের চেয়েও খারাপ হয়ে গেছে? আবু জেহেল ঈমান আনে নাই, তারপরেও কোরআন শুনতে আসতো। মিথ্যা কথা বলছি? বানায় বলছি? আল্লাহ রসুল যখন বাইতুল্লাহ কোরআন পড়তেন, ওই যে দেখছো কিছু আছে যে ঘুরে 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 বিড়ি টানে আর বাদাম খায়। এত আনকালচার ফরিদপুর, এই গোপালগঞ্জ, মাদারীপুর, আনকালচার সমাজ খুব কম আছে। ওই দিন বিক্রমপুরে ওয়াজ করলাম, কম হলো 200 যুবক। কম আসার দরকার নেই, এটা কেন বলতে হবে? একটা কোরআনের মাহফিল হচ্ছে। আমি তো চরমনাইয়ের ময়দানে বয়ান করি, আমি তো গোহানডাঙ্গা মাদ্রাসায় বয়ান করি, আমি তো হাটাজারি মাদ্রাসায় বয়ান করি, আমি তো জামিয়া রহমানিয়া যাই। বাংলাদেশের এমন কোন জায়গা তো নাই যে যাই না। আমি তো এই নিয়ামতুল্লাহ ফরিদি সাহেব যে মাদ্রাসার মুহতামিম, জামিয়াতুস সুন্নাত আমি আসছি অনেকবার। আসলে কষ্ট লাগে। আমি লক্ষ মানুষের সামনে যেভাবে তেলাওয়াত করছি, বয়ান করি, আপনাদের এই 100 মানুষের সামনে এইভাবেই করছি, ঠিক কিনা বলেন? কিছু বক্তা আছে সামনে মানুষ না থাকলে নাকি ওয়াজের এশক ওঠে না। আমি 10 জন হইলো আমার এশক ওঠে, আবার 10 লাখ হইলো এশক ওঠে। কারণ কোরআন তো আপনাদের জন্য পড়ি নাই, কোরআন পড়েছি কার জন্য? যিনি কোরআন আল্লাহ রসুলের উপর নাজিল করছে তার জন্য কোরআন পড়ছে। আপনারা যে শুনতে পারছেন এটা আপনাদের জন্য অনেক বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ে না তারা হলো মুনাফিক। যাদের নামাজ ঠিক নাই তাদের কোনো কিছু ঠিক নাই। যাদের নামাজ ঠিক নাই তাদের কথাবার্তা ঠিক নাই। যাদের নামাজ ঠিক নাই তাদের লেনদেন ঠিক নাই। যাদের নামাজ ঠিক নাই তাদের কাজ কারবার ঠিক নাই, ঠিক কিনা বলেন? আরেকটা কথা বললে তো আপনারা আরো রাগ করবেন। এলাকার ভিতরে সবই তো মুসলমান, ঠিক না? কিন্তু কি বলবো, ওই ব্যক্তি মুনাফিক যে ফজরের নামাজ পড়ে না। আল্লাহ নবী বলছেন তোমরা মুনাফিক তালাশ করবা এইভাবে, ফজরের সময় যারা না আসবে সবগুলা মুনাফিক। কারণ মুমিন ছাড়া ফজরের নামাজ পড়াটা এত সোজা। 3টা কম্বল পেঁচায়া ঘুমায়, এই কম্বল নিচের থেকে উঠে ঠান্ডা পানি দিয়া মাগার উজু কইরা নামাজ পড়ে গিয়ে তো সোজা নাকি মিয়া? হ্যাঁ, পুরান ঢাকার এক মুসল্লিয়া ছিল, হুজুর পানি জেহিন্দা লাগে ওহিন্দাই কাইটা যায়, কোয়ালা জেহিন্দা লাগে ওহিন্দাই কাইটা যায়। আমি কই শরীর কাটে না, ঠান্ডা পানিতে গুনাহ কাইটা যায়, ঠিক কিনা বলেন? তো নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের ওস্তাদে মুহতারাম, হাজারো লক্ষ আলেমের ওস্তাদ শেখুল হাদিস মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদি দামাত বারকাতুহুল আলিয়া হযরত চলে আসছেন। হযরত আপনাদের সামনে বয়ান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, জোরে বলুন সুস্থতার নিয়ামত দান করুন, তার ছায়া আল্লাহ তাআলা আমাদের জন্য দীর্ঘ করুন বলি আমিন। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে এই বসেন, এই বসো, বসেন, আপনাদের জন্য তোবারকের ব্যবস্থা আছে। দেরি কে? আমি তো আসছি। মামা